সেই সকল জায়গায় সে যত বড় নেতাই হোক না কেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তারই ধারাবাহিকতায় 5 তারিখের পর থেকে আমাদের মিরসরাইতে যারা আমাদের জাতীয়তাবাদী দলের দায়িত্বে ছিলেন, বিশেষ করে এই নুরুল আমিন চেয়ারম্যান এবং গাজী নিজাম, দিলদারুল আলম মিয়াজি দলের সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন দখলদারিত্ব কায়েম করার জন্য তারা বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করে আসতেছে। তারই অংশ হিসাবে রফিক মেম্বার মার্ডার, মিরসরাইতে মুন্না মার্ডার, বারৈহাটে কবির সদাগর মার্ডার এবং 27শে আগস্ট বারৈহাটকে দখল করার জন্য, বারৈহাটে বালুমহল দখলে রাখার জন্য মাছ বাঁশ কাঠ বারৈহাট বাজারে বিভিন্ন ইজারা অবৈধভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বারৈহাট পৌরসভায় আমার বাড়ি, আমাদের বারৈহাট পৌরসভার যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিনের বাড়ি, বামুন কমিশনারের বাড়ি, জিয়াউদ্দিন বাবলু, আলমগীর রাসেলের বাড়ি সেদিন সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করে একদম তছনছ করে ফেলা হয়েছে। তারা মূলত বিগত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী যেভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশটাকে দখল করে রেখেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির জনসমর্থন থাকার পরেও সন্ত্রাসী বাহিনীর কাছে সারা বাংলাদেশের মানুষ জিম্মি ছিল, ঠিক তেমনিভাবে কিছু গুটি কয়েক এই নুরুল আমিন চেয়ারম্যানের বাহিনী, দিলদারুল আলমের বাহিনী সন্ত্রাসী অস্ত্রশস্ত্র দিয়া তারা দখল করে রাখার জন্য, দখল বাণিজ্য ঠিক রাখার জন্য তারা দলের কোনো তোয়াক্কা না করে তারা সন্ত্রাসী কায়দায় তারা দখলদারিত্ব কায়েম করে যাচ্ছে। তাদের সাথে দলের সচেতন সাধারণ এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করে তারা কেউ তাদের এই কার্যকলাপ পছন্দ করতেছে না। কিন্তু যেভাবে আওয়ামী লীগের কার্যকলাপ পছন্দ না করেও অস্ত্রের মুখে প্রতিবাদ করতে পারে নাই, আজকেও তাদের এই কার্যকলাপ সাধারণ জনগণ, সাধারণ বিএনপির সমর্থক প্রতিষ্ঠ, কিন্তু তাদের অস্ত্রের কাছে কোথায়। তারপরে একটা অফিসার পাঠাইছে, সে আমার ফোন করে কোথায় কি, আমি বললাম এই অবস্থা। আচ্ছা, তাহলে আমি জিনিসটা অবগত করলাম প্রশাসনকে যে এই অবস্থা আমার বাড়ির দরজায়, আমার বাড়ির রাস্তায় সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। তারপর আমরা সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি, আমার বাড়িতে রয়েছে। এখন আজিজ ভাই বলতেছে যে লিটন এখানে তো 146 ধারা জারি করছে, এখন কি করা যায়? তো আলে আমার বাড়িতে তো লোকজন বসে রয়েছি, আমার এখানে তো লোকজন, তাহলে ঠিক আছে আমার বাড়িতে গিয়ে আসেন, দেখি আমরা কোনো বারৈহাট কলেজে দিতে পারি কিনা। তো কথা সবাই আজিজ ভাই আসলে, আসার পরে আমরা যখন মানে বারৈহাট দেওয়ার জন্য বের হয়েছি, তখন আমাদেরকে আসি আবার অস্ত্রশস্ত্র নিয়ে, দেশি বিদেশি, শুধু বলে দেশি অস্ত্র, দেশি বিদেশি রিভলভার, রকেট লঞ্চার নিয়ে আক্রমণ করিয়া সশস্ত্র অবস্থা। তাহলে আমাদের বাড়িতে কেন তারা আক্রমণ করবে, আমাদের এখানে কেন আক্রমণ? আমরা তো আজকে যদি বাজারে ঘটনা ঘটতো, আজকে যদি কলেজে ঘটনা ঘটতো, আজকে যদি দিদার বাড়ির সামনে ঘটনা ঘটতো, তাহলে আমাদেরকে দায় করা যেত। দিদার স্পষ্ট বক্তব্য বলছে মাইনুদ্দিন লিটনের বাড়ির সামনে, মাইনুদ্দিন লিটনের বাড়ির সামনে এক। দ্বিতীয় বলছে এই আজিজুর রহমান চৌধুরী, গতকালকের কথা বলতেছে, কিছুদিন আগে আজিজুর রহমান চৌধুরী শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য মাইনুদ্দিন লিটন সন্ত্রাসী মুখোমুখি নিয়ে যখন লাঠিসোঁটা নিয়ে আসতেছে, সাধারণ সমর্থক এবং আমার কিছু কর্মী বাহিনী বাধা দেয়, প্রতিহত করে, তখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই জন্য আমরা দুঃখিত করি। আমি শুনেছি, আবার আমি শুনেছি, তে শুনেছে যে বাদামারটা উল্টে খাতে পারে না, তে শুনেছে দিদার ভাই কই সিল্লা দিয়ে তে শুনেছে। নুরুল আমিন আমাকে আমি তো শুনেছি, আমি তো কিছুতে নাই। এই হইল অবস্থা। আর কিছুক্ষণ আগে আমার বাড়ির সামনে আলম ভাইরা দেখেন না, অন্যরা তারা আসছে, তারা দেখছে আমার বাড়ির সামনে আসে মিছিল দিয়ে গেছে। যদি আমার এখানে লোকজন থাকতো তাহলে তারা মনে করেন সবাইকে তো আমি কন্ট্রোল করতে পারতো। এই আপনার মিছিল, এই আপনার এখানে কেন আসতে, তখন একটা সংঘাত বাজে, আপনি বাড়িতে ঢুকি আপনি মিছিল করে আক্রমণ চালাবেন। এটা এই যে কালচার শুরু হয়েছে মানে 27শে আগস্ট থেকে, এই যে বাড়িঘর ভাঙচুরের যে এই এখন সাহস বাড়িতে। আরে ভাই, আওয়ামী লীগ 17 বছর 16 বছর 17 বছরে কোনোদিন কারো বাড়িতে হামলা চালায়, কারো বাড়িতে ঢুকে, কারো দোকানপাটে ব্যবসা বাণিজ্যে ঢুকে, এই কি সন্ত্রাসী বাহিনী। সুতরাং আমাদের
এই আমরা এতে দিছি ফেস নোটে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরছি। তারপরও আমি বলতেছি যে এই 26শে মার্চ এই নুরুল আমিন চেয়ারম্যান দিদারুল আলমের নেতৃত্বে গুন্ডা বাহিনী আমাদের জাভেদকে খুন করছে। আমাদের সুমন এখনও মৃত্যুশয্যায় রয়্যাল হাসপাতালে আইসিইউতে আছে। আমাদের রেজাউল করিম সহ আমাদের আজিজ ভাই দুই ভাই দিদার ইলিয়াস রাসেল অনেককে তারা আহত করছে এবং ওই দ্বারা তারা অব্যাহত রাখছে। এরপরে তারা বারঘাট বাজারে দখল করে চেয়ার টেবিল নিয়ে বসি অস্ত্র শস্ত্র সামনে রাখি, চুরি লাঠি সামনে রাখি বসে থাকার কারণে বারঘাট বাজারের মানুষ আতঙ্কিত, ব্যবসায়ীরা আতঙ্কিত। আজকে এমন একটা রোজার মাস, সবাই আমার সাথে যোগাযোগ করতেছে, ক্ষোভ প্রকাশ করতেছে ব্যবসায়ীদের। আমরা কাদেরকে নিয়ে আমরা সামনে রাজনীতি করবো? বিএনপির ভোটের জন্য যাব। আজকে বলতেছে আওয়ামী লীগের আমরা তো এই অবস্থা ছিল না, আমরা বাড়ির বাজার ব্যবসা করতে পারছি, কোনো মানুষজন শূন্য, বাজারে ওপেন, ইফতার করে অস্ত্র শস্ত্র নিয়ে। 26 তারিখে রাত্রে তাদের এই আস্তানায় ট্রাফিক করে প্রশাসন হানা দিয়ে অস্ত্র শস্ত্র লাঠি ছুড়া উদ্ধার করে। এরা কাদের এখান থেকে উদ্ধার করছে? আপনারা প্রশাসনকে একটু জিজ্ঞেস করবেন, এরা কাদের লোক? তো সুতরাং আমাদের দল হাইকমান্ড আমাদেরকে বলতেছে যে সংঘাত এড়াই, সুশৃঙ্খলভাবে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যার জন্য আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তবে তারপরেও তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য আমরা আপনাদের লেখনের মাধ্যমে আপনারা প্রকাশ করবেন এবং প্রশাসনের কাছে আমরা সর্বোচ্চ দাবি করব নিহত জাভেদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যারা আহত হয়েছে তাদের বিরুদ্ধে আমরা তাদের ব্যাপারে আমরা মামলা করার জন্য প্রক্রিয়াধীন। কারণ এখনও আমাদের অনেক লোক কথাই বলতে পারতেছে না, সুমন কথাই বলতে পারছে না। তাদের থেকে কিছু ধারণা নিয়ে তারপরে আমরা মামলার সাবমিট করব। সুতরাং আপনাদের প্রতি আমরা আপনাদের সাথে আমরা সবসময় আন্তরিক সম্পর্ক রাখার চেষ্টা করছি। আপনাদেরকে আমরা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও বলতাম, ভাই আপনারা আমাদের মিরসরাইয়ের বিবেক, আপনারা সত্য ঘটনা তুলে ধরবেন, মিরসরাইকে একটা শান্তির জনপথে আপনাদের লেখনের মাধ্যমে রূপান্তরিত করবেন। এখন ওই দাবিটা আবারও করছি, আপনারা প্রকৃত বারুইহাট মিরসরাই, বিশেষ করে বারুইহাট অঞ্চলে প্রকৃত অবস্থা এই কিছুদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটতেছে প্রকৃত তথ্য আপনারা আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরবেন এবং মিরসরাই বারুইহাটের জনগণ, বারুইহাটের ব্যবসায়ী, বারুইহাটের শান্তিপ্রিয় মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সবাইকে এই আহ্বান রেখে আপনারা আমাদের ঢাকে সাড়া দিয়ে রোজার মধ্যে কষ্ট করে আসার জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের একটা কর্মীর বন্ধু বাসা থেকে, চট্টগ্রামের বাসা থেকে রাগ করে আসছি, বন্ধুর কাছে আসছে কয়েকদিন আছে ওর সাথে, বন্ধু ওই চাকরি টাকরি খুঁজতেছে ওই। আমি তো ভাই সকল কর্মীকে চিনি না বা কর্মী বন্ধুকেও চিনি না। আর যখন ঘটনা ঘটছে 1-2 ঘন্টা তো আমরা কারো খোঁজ কেউ পাচ্ছি না। আমার মোবাইল আরেকজনের কাছে, আমাকে খোঁজাখুঁজি করতেছে। আমি এক বাড়িতে ওই যে এটা কি ওয়ার্কশপের নুরুল আমিন ওই যে আমরা জোরলোকের বাড়ি, ওদের একটা ঘরের যায় ঢুকছি যে আমি 2 ঘন্টা পরে আমি বাইরে আসতে পারছি। তখন কেউ বলে আমার এখানে 2 জন আছে, ওখানে আমার তো ফোন নাই, সাথে নাই। 2 জন বলতেছে, একবার বলে সুমন মারা গেছে, একবার বলে অভিজ্ঞতা মারা গেছে, একবার বলে। এখন সঠিক তথ্য তো আমরাও পাচ্ছি না ভাই, আমরাও তো কারোর সাথে কারোর যোগাযোগ নাই। অনেক পরে তখন আমরা চিনতে পারতেছি না। পরে আমাদের ওই যে আমাদের কর্মী যার সাথে আসছে বা আমাদের যারা তারে চিনে, তখন বলছে ভাই এই তো আমাদের লোক এমনি, আর আপনি জানেন না আপনার এখানে তো ফুলও দিয়েছে, এই লোক যাবে ও তাই নেই। এই হলো যে অবস্থা, অসহযোগিতা করতেছে, এটা পরিষ্কার। কারণ আমি যে বললাম না, আমি 26 তারিখে ওসিকে ফোন করলাম, ওসি এরপরে কোনো ভূমিকা যদি ভূমিকা নিত তাহলে পরক্ষণে এই ঘটনাটা ঘটতো না। এখন অল্প আগে আমাকে ওসি ফোন করছে, ওসি ফোন করার আধা ঘন্টা আগে একটা অফিসার সাথে রেডকোর্টে আসছে, সে তাদের মিসিংটা পাইছে। এখন ওসি এসে আমার ফোন করেছে, কই কেউ তো দেখিয়ে, নাহলে মানুষ জব করে দিই লুয়ালাইলে লাস্ট লুয়ালাইলে আধা ঘন্টা হরে আইটো কিন্তু কইলে তো কেউ নাই।
এটা তো কেউ দেয় কিনা ওপর আধা ঘন্টা আগে মিছিল করে করে গেছে মানে উনি এখন আসে করতেছে ওইখানে তো কেউ দেখতেছি না আমরা অফিসার আসছে ওকে জিজ্ঞেস করে ও দেখছি কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। ভাই আর একটু দেখে যায় যেটা একবার প্রশ্ন করছে জাভেদের বিষয়। জাভেদ হলো মাসুদের বন্ধু, সে বাড়ি থেকে রাগ করে এখানে আসছে, আসার পর পাইছে এই ছেলেটা একটু স্বাস্থ্যবান যাবেন, আমাদের সুমন ও একটু স্বাস্থ্যবান, ওর সাথে আমরা অনেক টিপ ক্যারি করি। এরা দুইজন দাওয়া খাই পড়ে গেছে, দুইজনে দাওয়া খায়, দুইজনকে একই স্টাইলে সুমন পরিচয় পাওয়ার কারণে হাসপাতালে যাইতে পারছে দ্রুত। এই ছেলেটা তাৎক্ষণিক পরিচয় নেওয়ার কারণে অনেকে হাসপাতাল যাইতে লিখেছে। তার গাইডিয়াররা আমাদের কাছে এই অভিযোগটা উত্থাপন করছে যে তাৎক্ষণিক যদি ওনারা হাসপাতালে নেওয়া হইতো হয়তো বুঝতো। এখন আসলে সুমনের কন্ডিশন আছে, ওর কন্ডিশন সেম এবং আঘাতের স্টাইল ছিল ফ্যাটকাড়ি, হ্যাঁ ওরও ফ্যাটকাড়ি। মানে সম্পাদক আজিজুল বারী হেলালকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি নিরপেক্ষভাবে তথ্য প্রমাণ কালেকশন করে এরপরে আমাদের অদূত ভূঁইয়াকে দায়িত্ব দিয়ে তদন্ত রিপোর্ট কালেকশন করা হয়েছে। এটা প্রমাণিত হওয়ার পরে তাদের কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি ঘোষণা, সকল দখলদারিত্ব হাত ছাড়া হয়ে যাবে। সেজন্য তারা পাগলের মতো হয়ে গেছে। না হলে দলের হাইকমান্ড কোনো সময় কাউকে নেতৃত্ব দিবে, কাউকে নেতৃত্ব থেকে সরাই দিবে, এটা প্রতিযোগিতা থাকবে। মানি না ওদেরকে চট্টগ্রামে ঢুকতে দেব না, এরকম কোনো কর্মসূচি তো নেই। বিশ্বস্ত উনি হাটারাইতে, ওনার হাটারাইতে গ্রুপিং আছে, এস এম ফজলুক এক গ্রুপ করে, তারা একটা গ্রুপ করে, তারা বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে, তারা তাদের মতো করে প্রোগ্রাম করে। ওইখানে তো সংঘাত মারামারি আমি করবো আর এখানে সংগঠনের কথা চিন্তা করে না, তারা চিন্তা করে আমরা যে এই দখল, আমাদের বালুমহল, আমাদের আশিনগর, আমাদের ডিগি, এটাই হচ্ছে টার্গেট, যার কারণে তারা মানি না। তাদের বক্তব্য আছে আপনারা এই ছিল আমাদের সিদ্ধান্ত, এই মোতাবেক আমরা দাওয়ার সহ দিলাম। দেওয়ার পরে আমাদের প্রোগ্রামে যাওয়ার জন্য রাত্রে আগে থেকে দাওয়াত দিয়েছি, পরের দিন সকালে আমার বাড়িতে লোকজন আসছে। মারে গেল, হ্যাঁ মারে গেল, রেজাল্ট করে মাথা ফাটা ফেলাইলো। তাহলে আমরা তো এই লাঠি ছুটার আমাদের ওই ভিডিওটা আমাদের ওইখানে আমরা চ্যালেঞ্জ করতেছি, আমাদের হাতে লাঠি ছুটা ছিল, ওই ভিডিওটা মনে করেন আমরা যদি আমাদের মনের মধ্যে একদম চুলছাড়া বিশ্লেষণ করে, মিরসাইডকে নিয়ে চুলছাড়া বিশ্লেষণ করে, এটা আমার কাছে সঠিক কোনো তথ্য নাই। আমাদের হাইকমান্ড বলতেছে যে তোমরা সংঘাতে জড়াইবে না, তোমরা তোমাদের ইয়েতে আগায় যাও, হ্যাঁ সংঘাত এড়াই সাংগঠনিক কার্যক্রম চালাই যাও।